রবিউল আউয়াল তথা এই মাসের করণীয় আর এই মাসের কি বর্জনীয় আছে সেগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে আমাদের একটা প্রেক্ষাপট মনে রাখতে হবে, যে ভৌগোলিক প্রেক্ষাপটটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে ইসলামী শরিয়াতের বেদাত কাজগুলো আর শিরিক কাজগুলো আমাদের বোঝাটা সহজ হবে। প্রত্যেক জিনিসের একটা প্রবেশ দ্বার আছে। চোর যখন ঘরের মধ্যে প্রবেশ করে তো সদর গেট দিয়ে কোনোদিন প্রবেশ করে না, এটা নিয়ম। চোর ডাকাত যারা 2 নম্বরই লোক, ওরা যখন কোনো ঘরে সম্পদ চুরি করতে ঢোকে কোনোদিন সদর গেট ব্যবহার করে না। ওরা চেষ্টা করে প্রথম এটাই, যদি এর কোনো ব্যাকডোর থাকে, সাইড রাস্তা থাকে, তো সেখান থেকে ওরা প্রবেশ করার চেষ্টা করে, যেহেতু এরা চোর। আর ঘরের মালিক যে হবে, বাড়িওয়ালা যে হবে, ভালো মানুষ যে হবে, সে আশপাশে যাবে না, সে মেন গেট দিয়ে ঘরে যাওয়ার চেষ্টা করবে। ঠিক তদ্রূপ জেনে রাখবেন, ইসলাম হলো একটা ঘর, এ একটা বিল্ডিং, বুনিয়ানুম মারসুস, সীসা গলিত প্রাচীরের মতো একটা বিল্ডিং। এটা যে বিল্ডিং এর প্রতিষ্ঠাতা হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন, আর সেই বিল্ডিং এর প্রতি দাওয়াত দেনেওয়ালা যুগে যুগে নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন। সেই বিল্ডিং এর প্রতি আহ্বানকারীর মধ্যে একজন বড় আহ্বানকারী এবং শেষ প্রেরিত রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এখন এই বিল্ডিংয়েও ইসলামের মধ্যে যদি কোনো শিরক বা বেদাত প্রবেশ করতে চায়, তো শিরক ও বেদাত নামী এই যে চোর ডাকাত, এরা কোনোদিন সদর গেট ব্যবহার করতে পারবে না। এরাও ইসলামের চোরাই গেট দিয়ে ইসলামের মধ্যে ঢোকার চেষ্টা করে। আর যুগে যুগে শিরক আর বেদাত নামী এই ভয়াবহ যে পাপগুলো, এগুলো এইভাবেই চোরাই গেট দিয়ে ইসলামের মধ্যে এরা ঢুকেছে। ইসলামের মেন গেট কোনটা? মেন গেট হলো মক্কা এবং মদিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে বাবুল ইলম, ইলমের দরজা বলে আখ্যায়িত করেছেন। সাহাবীদের আল্লাহ এত জ্ঞান দান করেছিলেন। তো মক্কা আর মদিনা হলো ইসলামের মেন প্রবেশ পথ। আর এই দুটো পথ ছাড়া পৃথিবীতে যত ইবাদত গাহ আছে, মানে ইবাদতের নামে ইবাদত গাহ বানিয়েছে, ওগুলো হলো চোরাই গেট। এর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বর্তমানে শেষ লেটেস্ট যে নবী বলে দাবি করেছিল তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই পাঞ্জাবের গুরুদাস নগরে, কাদিয়ান একটা ছোট্ট কসবা, সেখানে তার জন্ম। সেই সূত্রে তাকে আমরা কাদিয়ানি বলি। এ ঠিক ইসলামের একটা চোর, মারাত্মক বড় চোর একটা। এ কিভাবে চুরি করেছে? নবুয়ত চুরি করেছিল। পাঞ্জাবে গুরুদাস নগরে যখন চারিদিকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল, তো ইংরেজদের পাততলার মাটি যখন সরে গিয়েছিল, তখন ইংরেজরা প্রথম যে চক্রান্ত করেছিল সেটা ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কিছু পয়সা কড়ি দিয়ে একে বলেছিল, তুমি নবী বলে দাবি করো, আর তুমি ঘোষণা দাও যে আমি নবী হয়ে বলছি যে ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে এখন জিহাদ ফরজ হয়নি। এই কথাটা একে টাকা দিয়ে বলিয়ে নেওয়া হয়েছিল। এখন এই দাবি সে করলো, আর দাবি করার পরে কিছু দাবির উপরে বই লিখলো, ভ্রান্ত কিছু দলিল পেশ করলো, সেগুলো কোরআন থেকেই করেছিল। তারপরে ইংরেজরা এর পয়সা শুধু দিয়েছে তা নয়, গাড়ি বাড়ি, তখনকার সময় যে ফোন, সব দেওয়া হলো, এবং এর একটা অফিস করে দেওয়া হলো। এর একটা হেড অফিস করে দেওয়া হয়েছিল, প্রচুর টাকা খরচ করেছে। হেড অফিসটা কোথায়? সে হেড অফিসটা এখনো আছে, কাদিয়ানিদের হেড অফিস লন্ডনে। অর্থাৎ বোঝা গেল অফিসের দ্বারায় যে এটা একটা চোরাই গেট। এ মক্কা মদিনার মর্যাদা যদিবা দিয়ে রেখেছে কাদিয়ানিরা। আমরা দরুদ পাঠ করলে
এ দরুদটা সরাসরি চলে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে, তার কবরে চলে যায় মক্কা মদিনায়। আর এ শয়তানরা দরুদ পাঠ করলে এদের লন্ডনে যায়, এর মক্কায় যেতেই পারে না, যেহেতু হেড অফিস এদের লন্ডন। তো ঠিক এরকম ভাবে আপনি দেখবেন মক্কা মদিনা থেকে যতগুলো ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতের নামে যা কিছু আমরা করি, এক কথায় ইবাদত মানেই তো ওহী। আর ওহী এসছে আসমান থেকে, আর সেটা এসেছিল মক্কার মদিনায়। এখন ওহীর মাধ্যমে যতগুলো বিধিবিধান চালু হয়েছে তার প্রচার প্রসার মক্কার মদিনা, এই দুটোর মধ্যে কোনো একটা সেন্টার থেকে হয়েছে। কোরআনের 114টা সূরার মধ্যে 84 সূরা, মানে 84টা সূরা দেখবেন মক্কায় নাজিল হয়েছিল, আর বাকি 30 অথবা 34টা সূরা, বাকি সূরাগুলো মদিনায় নাজিল হলো। তাহলে একটা সূরা তায়েফে আসেনি, একটা সূরা লন্ডনে আসেনি, বাকি কোনো শহরে আসেনি। সুতরাং পুরো কোরআন দুটো শহরে নাজিল হওয়ার পিছনে প্রমাণ এটাই করে যে মক্কার মদিনা হলো ইসলামের মেন গেট। এখান থেকে হাদিস আর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যা পৃথিবীতে ছড়াবে সেটাই হলো ইবাদত। তো সব তাই হয়েছে। নামাজ আল্লাহর নবীর উপরে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, প্র্যাকটিস হয়েছে মক্কা মদিনায়, ওখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়েছে। আমরা মক্কা মদিনার নামাজটা আমরা পড়তে ভালোবাসি, আমরা পড়তে চাই, পড়া উচিত। বাকি কোন সেন্টার কোন নামাজ প্রচার করলো এগুলো আমাদের দেখার বিষয় নয়। হতে পারে বিভিন্ন নামাজ বিভিন্ন রকম ভাবে। রোজা আল্লাহর নবীর উপরে অবতীর্ণ হয়েছে, আর তার প্র্যাকটিসটা করানো হয়েছে মক্কার মদিনায়। সুতরাং ওখানে প্র্যাকটিস করিয়ে যে ছাত্রগুলো তৈরি হয়েছে, তাদের মাধ্যমে যে রোজাটা ছড়িয়েছে সারা পৃথিবীতে, আমরা সেই রোজাটাকে মান্যতা দেবো। এটাই হলো ইসলাম। এভাবে সব ইবাদত, যাকাত মক্কায় নাজিল হয়েছে, হজ মক্কা মদিনায়, দান খয়রাত সাদকার সব বিধান মক্কা মদিনা। এমনকি বাথরুমে কেমন করে যাব এরও বিধান অন্য কোনো শহরে আসেনি। আল্লাহ রসুল সাহাবীদেরকে শিখিয়েছেন মক্কা মদিনায় বসে, যে বাথরুমে যেতে গেলে আমাদের প্রথম বাম পাটা দিতে হবে, আর বার হওয়ার সময় ডান পাটা দিতে হবে। এই পদ্ধতিটুকু বাথরুমের মতো একটা তরিকা, এটাও কোনো জায়গাতে নেওয়ার কোনো অবকাশ নেই। এটার জন্য আমরা মুতাফাক্কি মক্কা মদিনা, যে ওখানে কি বিধানটা এসেছিল কোরআন এবং হাদিসের মাধ্যমে, আমরা সেটাকে মান্যতা দেব। এটা হলো সরাসরি ডাইরেক্ট মক্কা মদিনাকে আমি এই জন্য বললাম ইসলামের মেন প্রবেশ পথ, সদর গেট। এখান থেকে যে জিনিসটা আসবে আমাদেরকে মান্যতা দিতে হবে। আমি এই জন্য বললাম কথাটা, এর সাইটে অনেক গেট তৈরি হয়েছে। যেমন দেখবেন এগুলো বাদে বেশ কিছু জিনিস আছে ইবাদতের নামে মক্কা মদিনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা মক্কা মদিনার নামাজ, মক্কা মদিনার রোজা, হজ, যাকাত তারা ফলো করতে চায় না, এমনকি মক্কা মদিনার কোরআন হাদিসটাকেও ফলো করতে চায় না। যেমন শিয়ারা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করে দিল। খুন করে দেওয়ার পরে দুটো দল হয়ে গেল। তার কিছু ভক্ত ছিল, তারা বলল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন প্রধানমন্ত্রী হলেন, মানে উজির আজম যেটাকে বলা হয়, উনি যখন পদে বসলেন, তো ওনার ভক্তরা চাপ দিল যে আপনাকে উসমানের রক্তের বদলা নিতেই হবে, আগে বদলা নিতে হবে, তারপরে যা হবে অন্য কাজ হবে। হযরত আলী বলেছিলেন সবে ক্ষমতায় বসেছি, একটু দেরি করো, বদলা নেওয়া হবে, অসুবিধা কি আছে। কিন্তু না, এটা অতি ভক্তি চোরের লক্ষণ ছিল। হযরত উসমান একজন খলিফা এবং খলিফা রাশিদ, হেদায়েত প্রাপ্ত খলিফা, তিনি সব জানতেন, হযরত আলীও জানতেন, কিন্তু আলীর কথা তারা নিল না। উসমানের বদলার নাম করে নাম নিল উসমানের বদলা, কিন্তু কাম ছিল ছুরি মারা কাজ। এরাই হয়ে গেল পরবর্তীতে যারা উসমানের ভক্ত ছিল, হযরতে আলীর উপরে পেশা সৃষ্টি করলো, আর করে ওখান থেকে দুটো দল তৈরি করলো। এই একটা দল যারা বার হয়ে গিয়েছিল, এদেরকে আমরা বলেছিলাম সেই যুগে খাওয়ারিজ, বহু বচন, যার এক বচন খারিজ, বহিষ্কৃত। এরা বহিষ্কার হয়ে গেল। পরবর্তীতে এরাই রাফিজি হলো, আবার বর্তমানে এরা শিয়া নামে এখন প্রতিষ্ঠিত। তো এরা সেন্টার আলাদা করে নিতে চায়, যেমন কাদিয়ানীরা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহ রসুল থেকে সরে গিয়ে সেন্টার আলাদা করে নিয়েছিল। যে কোনো ইবাদত দেখবেন বেদাতটা কিভাবে আসছে।
যেমন ধরুন শবে বরাতের সময় একটা নামাজ আমাদের এত অঞ্চলে মানুষ পড়ে থাকে 100 রাকাত। যত নামাজ শিক্ষা আছে দেখবেন সব 100 রাকাত বলে সব উল্লেখ করা আছে, কিন্তু আবার 20-30 বছর আগের নামাজ শিক্ষাটা দেখুন, সেখানে দেখবেন 1000 রাকাত। তো এই 1000 রাকাত লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতে এই 1000 রাকাত নামাজের প্রচলনটা ইসলামের নামে প্রথম কারা করেছিল আর কোথায় করেছিল? ইতিহাস আমরা দেখতে পাচ্ছি যে 1000 রাকাত শবে বরাতের নামে যে নামাজটা পড়া হয়, যেটা পরবর্তীতে ওটাকে কনসেশন করা হলো। কিভাবে? তখনকার সময় প্রতি রাকাতে একবার করে কুল হু আল্লাহ পড়তো, একবার সূরা ফাতিহা, তাহলে 1000 রাকাতে 1000 কুল হু আল্লাহ। ওরা বলল এবার নিয়মটা পাল্টানো হোক। তো কিছু মানুষ যারা ইসলাম বিরোধী অ্যাকচুয়ালি তারা ছিল, ইসলামের পোশাক তাদের ছিল হয়তো, কিন্তু তারা সিদ্ধান্ত তৈরি করলো, নিল যে মানুষ তো 1000 বার আর উঠবোস করতে পারে না, কষ্টকর হয়ে যায়, আর ইমানের সেই পাল্লা এখন নেই যে বাবা আমরা পড়তে পারবো। তো এক কাজ করো, প্রতি রাকাতে 10 বার করে কুল হু আল্লাহ পড়ো, তাহলে 100 রাকাত পড়লে সেই 1000 রাকাতই হবে। তাহলে নামাজটা কমানো হলো, নিজের মন মতো হচ্ছে আর কি। এগুলো মক্কা মদিনার সাথে কোনো সম্পর্ক নেই। এখন বর্তমানে সেটাই লেটেস্ট ভার্সনটা চালু আছে, যে এখন ওরা শবে বরাত আসলে সবাই গোসল ফোসল করে মেয়ে ছেলে বেটা ছেলে সবাই 100 রাকাত করে তারা নামাজ পড়ার চেষ্টা করে, যেটা আমরা আহলে হাদিসরা চরম বিরোধিতা করি, কোরআন এবং হাদিসের আলোকে বিরোধিতা করি। এখন এই 1000 রাকাতটা প্রথমে আমরা ইতিহাসে পাচ্ছি যে ফিলিস্তিনে এটা চালু করা হয়েছিল। তাহলে মক্কা মদিনার সাথে কোনো সম্পর্ক নেই। ফিলিস্তিনের লোকেরা ফিলিস্তিন থেকে ওই 1000 রাকাতটা ইরাকে প্রবেশ করলো। ইরাক থেকে আমাদের এশিয়া মহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এখানে প্রবেশ করলো। এইভাবে শবে বরাতটা ওখান থেকে ভায়া হয়ে ইরান হয়ে আমাদের কাছে এসছে। আর ইবাদতের নামে যতগুলো বেদাত আছে, সে শবে বরাত বলি, অথবা আমরা প্রতিদিন একটা শব্দ ব্যবহার করি দেখবেন নামাজ, যেহেতু আমাদের এটা একটা ভাষায় পরিণত হয়েছে বলে আমরা নামাজ বলছি। এই নামাজ শব্দটা ফার্সি, কিন্তু নামাজের অরিজিনাল শব্দ হলো সালাত, আরবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে শিখিয়েছেন সেটা সালাত, কিন্তু এটা ফার্সি নামাজ পরবর্তীতে হলো কিভাবে? রোজা। এর অরিজিনাল শব্দটা আরবি হলো সিয়াম। আল্লাহ রসুল এই সিয়াম শব্দ ভাষা আমাদেরকে শিখিয়েছেন, আর এটাই কোরআন হাদিসে। পরবর্তীতে রোজা শব্দটা ফার্সি কোত্থেকে আসলো? আমরা শুরু ইসলামে আল্লাহ শব্দ বলতাম, আর সবাই আমরা আল্লাহ বলি, কিন্তু এখন যে কিছু মানুষ খোদা বলে, এই খোদাটা ফার্সি। তাহলে আল্লাহ থেকে খোদা এটা ট্রান্সফার হলো কিভাবে? এভাবে আপনি সব জিনিস, ইবাদতের অধিকাংশ জিনিসগুলো দেখবেন সব ফার্সিতে রূপান্তরিত হয়েছে। এর প্রমাণ হলো এটাই যে আরবে জিনিসটা প্র্যাকটিস করানো হলেও পরবর্তীতে বেদাতিরা, অর্থাৎ ইরানিয়ানরা, শিয়ারা, খাওয়ারিজরা বা রাফিজিরা, এরা করেছে কি সেই ইবাদতগুলো ওখান থেকে ছিনতাই করে নেয়। এসে ইরানের মধ্যে এই ইবাদতগুলোকে বিভিন্ন রূপ দেওয়া হয়, আর ইরান থেকে ওটাকে আরেকটু কিছুদিন পরে ভারত, এশিয়া, আমাদের এই বাংলাদেশে এ সমস্ত জায়গায় সাপ্লাই করে দেওয়া হয়। যত ইবাদত আছে আরবের সাথে এরা সম্পর্ক রাখতে পারে না। তার মধ্যে আজকের আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো ঈদে মিলাদুন নবী নামে যে বর্তমান একটা হাওয়া ছড়ানো হচ্ছে। এর ছোট্ট একটা ব্যাখ্যা আপনাদেরকে বলে দিই। একটা উসুল আমাদের মনে রাখতে হবে, যে কোনো জিনিস এরা সবচেয়ে বড় দলিল বানায় কোনটা আপনাদেরকে আমি বলে রাখি। যত বেদাতিরা আছে যারা এই কাজ করবে, আমি কোনো নির্দিষ্ট করে কাউকে আঘাত করে বলতে চাচ্ছি না। যদি আমাদের আহলে হাদিসদের মধ্যেও কেউ যদি ঈদে মিলাদুন নবীতে বিশ্বাসী হয়, তো সেও একজন বেদাতি। যদিও সে আহলে হাদিসের ঘরে বাস করে, অথবা আহলে হাদিসের খানা খায়, আহলে হাদিসের মসজিদে জুমা পড়ে, আহলে হাদিসের টুপি পরে, যাই করুক না কেন, তবুও সে বেদাতি। বেদাতি শব্দটার নির্দিষ্ট কোনো দলকে তো বলা যায় না। যে সুন্নতের অপোজিটে কোনো কাজ করবে সেই হবে বেদাতি। এখন এদের সবচেয়ে বড় দলিল কোনটা, এটা আমাদের জানা দরকার আছে কিনা? সবচেয়ে বড় দলিল এরা কোরআন থেকে দেয়। সূরা ইউনূস আয়াত নম্বর 10 এদের হলো সবচেয়ে বড় দলিল। এই দলিলটা, এই আয়াতটা কি আছে আমি প্রথম আপনাদেরকে শোনাই। কুল বিফাজলিল্লাহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা হলো সবচেয়ে বড় দলিল যে আল্লাহর ফজল ও করম। কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি মানাও। মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা
এটা আমাদের কাছে আল্লাহ বলছেন যে বান্দা তোমাদের কাছে একটা রহমত আমার, সুতরাং ফালিয়াফরাহু, তোমরা সবাই খুশি আনন্দিত হও অথবা তোমরা খুব খুশি মানাও। ফালিয়াফরাহু ফাবিযালিকা ওয়া হুম ইয়াজমাউন। এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন, আর এটা মুসলিম জগতের শুধু নয়, সারা পৃথিবীর মানব জাতির জন্য এটা একটা সুখবর। এই আয়াতে এটা জানানো হলো। সুতরাং তোমরা খুব আনন্দিত হও বা তোমরা আনন্দ উপভোগ করো, ঠিক আছে। এখান থেকে ওরা দলিল বার করলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যে খুশি, এ খুশি তো কোরআন থেকে প্রমাণ আছে। তাহলে আমরা জশ্নে জুলুস, রসুলুল্লাহর নামে জুলুস বার করব, আমরা মিছিল বার করব, আমরা লাড্ডু বিল্লি করব, আমরা মসজিদের লাইটিং ফাইটিং করব, আমরা মসজিদ সাজাবো, এগুলো মানা কি করে হয়? এগুলো তো খুশির এক একটা মাধ্যম, খুশির এক একটা উপকরণ। এটাই হলো ওদের দলিল। এইবারে আসুন, এখন উদর বোঝা বুদর ঘাড়ে যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে কিরকম হয়? আয়াত এক মানে করছে আর এক আয়াত। আল্লাহ তাআলা একটা প্রেক্ষাপটে অবতীর্ণ করেছেন, এরা প্রেক্ষাপটটা ভাঙিয়ে অন্য একটা জায়গাতে ব্যবহার করছে। এটা ওই রকম ভাবে যে কোরআনে একটা আয়াত রয়েছে ফি আমাদিম মুমাদ্দাদা, তো একজন বাঙালি মানে করছে যে আমাদের মুমিনের দাদা, ও সরাসরি যেটা বুঝেছে বাংলা ভাষায়। এখন আয়াত দেখে আমরা সরাসরি যদি কিছু মানে করতে চাই, উল্টোপাল্টা হয়ে যাবে। এর সঠিক ব্যাখ্যাটা কি? আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে এসেছেন, এটা পৃথিবী জাহানের কাছে, সারা দুনিয়ার কাছে, মঙ্গল গ্রহ যদি কেউ বাস করে তাদের কাছে, সমুদ্রের মাছের কাছে, গাছের পাখির কাছে, সকলের কাছে কিন্তু এটা একটা আনন্দ, একটা বিষয়, বাস্তব। এটা তা আনন্দটা মানাবো কিভাবে? সেই আনন্দের বহির্প্রকাশটা কেমন করে হবে? এই বহির্প্রকাশটা এটা তো ওই রকম হওয়া উচিত যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের এই আয়াতগুলো, অর্থাৎ তিনি নবুয়ত পাওয়ার পরে 40 থেকে নিয়ে 63 পর্যন্ত 23 বছর তিনি বেঁচে ছিলেন। এই 23 বছরে আমরা এই আয়াতের ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে করেছেন এটা আমাদের দেখতে হবে। আমরা কুল বিফাজলিল্লাহ সূরা ইউনূস আয়াত নম্বর 10-এর এই যে খুশি মানানোর কথা বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে একটা আনন্দের বিষয়, এই আনন্দের বহির্প্রকাশটা জশ্নে জুলুস অথবা ঈদে মিলাদুন নবীর মাধ্যমে যদি আমরা পালন করি, আর এর ব্যাখ্যা যদি আমরা এটা ধরে নিই, তাহলে আমরা দেখি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23টা বছরে একবারও কি তিনি এইভাবে মিলাদুন নবীর কোনো অনুষ্ঠান করেছেন কিনা। 2 নম্বরে দেখতে হবে সাহাবীরা, 4 খোলাফা রাশিদিনদের সময়কাল ছিল প্রায় 29 বছর 6 মাস, আর হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস রাজত্বকাল ধরে নিয়ে ওটা আমরা টোটাল 30 বছর করে দিই। আর হাদিসে এসেছে যে সালাসিনা সানা, 30 বছর। তাহলে এদিকে গেল 30, খোলাফা রাশিদিনদের 30 বছরে 30 বারের মধ্যে একবারও সারা পৃথিবীতে কোনো একটা জায়গাতে মিলাদুন নবীর নামে এই জাতীয় কোনো অনুষ্ঠান হয়েছে কিনা, এটা 2 নম্বরে আমাদের দলিল বার করতে হবে। 3 নম্বর, পরবর্তীতে আসলো 4 মাযহাব, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 85-80-তে জন্ম নিয়েছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন, অর্থাৎ তিনি ওদিকে 70 বছর বেঁচে ছিলেন। এই 70 বছরে ইমাম আবু হানিফা তিনি একবারও এরকম ঈদে মিলাদুন নবীর নামে কোনো অনুষ্ঠান করেছেন অথবা তিনি কাউকে বলেছেন কিনা, এটা আমাদের তার কিতাব থেকে দেখতে হবে। কোনো জায়গাতে আপনি এগুলো পাবেন না। তারপরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনাতে জন্ম নিয়েছেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, যেদিন ইমাম আবু হানিফা ইন্তেকাল করছেন সেই দিন ইমাম শাফি জন্ম নিচ্ছেন। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল নামে যে কিতাবটি আছে, আপনি পুরোটাই পড়ে দেখুন। কিতাবুল ওনার নিজের হাতের লেখা কিতাব, কোন জায়গাতে একবারও এই কুল বিফাজলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই সূরা ইউনূস আয়াত নম্বর 10-এর মিলাদুন নবীর বর্তমান যে চিত্র, এই ব্যাখ্যা তিনি করেননি। তারপর আপনি দেখুন লেটেস্ট ইমাম আহমদ ইবনে হাম্বল, যাকে এখন অধিকাংশ মানুষ ফলো করছেন আমাদের সৌদি আরবেও। ইমাম আহমদ ইবনে হাম্বল 206-তে ইন্তেকাল করলেন। এত লম্বা সময় তার কিতাবের মধ্যে মুসনাদে আহমদ যে গ্রন্থ তিনি লিখেছেন, এই গ্রন্থের মধ্যে কোনো জায়গাতে এইভাবে ঈদে মিলাদুন নবীর কোনো সিস্টেম বর্ণনা আমরা পাই না। এর পরবর্তীতে আপনি যদি দেখেন
তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি আমাদের ভারতবর্ষের মাটিতে হাদিস আনার মূল কারণ ছিলেন, এ ব্যক্তি এমন একজন মুহাদ্দিস ছিলেন, আরব থেকে হাদিসের দার্স, কোরআনের তাফসীর ইনি সর্বপ্রথম ভারতের মাটিতে চালু করেছিলেন। ফলে ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি হানাফি মাযহাবের একজন অনুসারী হলেও তিনি হাদিস আর কোরআন ঘাটাঘাটির পরে তার কিতাব হুজ্জাতুল্লাহ বালিগা এবং তার ছাত্র মাওলানা আবুল হাসান আলী নদভী, তিনি একটা বই লিখেছেন তারিখে দাওয়াত ও আজিমাত বা আরকানে আরবা। এই সমস্ত কিতাবগুলোতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সরাসরি তিনি একটা কথা উল্লেখ করেছেন যে রফুল ইয়াদাইন আহাব্বু ইলাইনা, রফুল ইয়াদাইন নামাজটা আমার কাছে অত্যন্ত প্রিয়, লিআন্নাহু আহাদিসুন কাসীরা, এই জন্য যে রফুল ইয়াদাইন নামাজের পক্ষে অসংখ্য হাদিস আছে, অথচ তিনি একজন হানাফি ইমাম। আল্লাহ তাআলা ওনার এই একটা কথার কারণে এই উপমহাদেশের মধ্যে আহলে হাদিসদের মানে দাওয়াতের মধ্যে মনে হয় যেন একটা প্রাণ সঞ্চার করেছিলেন। ফলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার জীবনে আমরা যদি দেখি, তৎকালীন সময় ভারতবর্ষে প্রায় ৪৫০০-এর বেশি মাজার ছিল, চারিদিকে মাজার ব্যবসা চলছিল। এই মাজারপন্থীদের যুগেও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি এত বড় হাদিসের পণ্ডিত, একবারও ঈদে মিলাদুন নবী বর্তমান সময় যেভাবে চলছে এভাবে তিনি পালন করেননি। তাহলে এগুলো গেল, আমি শুধু সূরা ইউনূসের আয়াত নম্বর ১০-এর কথা বলতে গিয়ে বললাম যে এই সমস্ত যুগগুলো আয়াতের কোনো ব্যাখ্যা নিজেদের পক্ষ থেকে করার কোনো সুযোগ নেই, আমাদের ব্যাখ্যাগুলো নিতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে মানিয়েছেন, কারণ তারাই প্রথম তাদের সম্মুখীন হয়েছেন, আয়াতগুলো তাদের উপরে নাজিল হয়েছে। আর আল্লাহ রাসূল কিভাবে ব্যাখ্যা করেছেন সাহাবীরা সরাসরি শুনেছেন। আমার কাছে একটা অবাক লাগে, আমি নিজে ২০১৪ সালে দারুল নাদওয়াতুল উলামা থেকে পাশ করার পরে জমিয়তে আহলে হাদিসের সঙ্গে যুক্ত হলাম। তো আমি গবেষণা করে এসেছি, আমি কারোর কথা শুনে আসিনি যে না, জমিয়তে আহলে হাদিসের কাছে যে তথ্যগুলো আছে, এদের কাছে যে কোরআন এবং হাদিসের ভান্ডার আছে, এখনো পর্যন্ত এটা নির্ভেজাল। এটা ভিন্ন বিষয় যে জমিয়তের আহলে হাদিসের লোকেরাই এখন ভেজাল হয়ে গিয়েছে, এদের মধ্যে হয়তো কিছু বেদাত ঢুকে পড়েছে। আমি সেদিনে আন্দুলপোতা গ্রামের পাশে আকিপুর একটা গ্রাম আছে, ওখানে আমার একটা প্রোগ্রাম ছিল, আমি গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম আকিপুর একটা আহলে হাদিস গ্রাম, পুরো টোটাল প্রায় ৩০০০ লোকের বসবাস। তা ওই গ্রামের মধ্যে অন্তত 50% বাড়ির মহিলারা অমাবস্যার রাত মানায়। এটা আমাদের বড় দুঃখের খবর। অমাবস্যার রাত, সেই রাতে ওরা কি করে, ওই রাতেই আমার প্রোগ্রামটা ছিল। আগে থেকে আমাকে একজন বলেছিল এখানকার মহিলারা অধিকাংশ এরা রুটি খায়, আজকের রাত্রে এরা রাত মানায়। এদের একটা ধারণা এই রাত্রে ভাত খেলে এটা অমাবস্যা বুড়ি ওদের নাকি গলা টিপে ধরবে রাত্রেবেলায় এসে, ফলে ওই রাত্রে ওরা শুকিয়ে থাকে, রুটি খায়, এর বেশি ড্রাই ফ্রুটটা খায়। আচ্ছা বলুন, আহলে হাদিস গ্রামে, অথচ ৩০০ বছর আগেকার আহলে হাদিস, ওরা ইংরেজ পিরিয়ডের আগে থেকে ওদের ইতিহাস, তারা যদি অমাবস্যার রাত মানায়, তাহলে আজকাল যে বেদাতি লোকগুলো বেদাত কাজগুলো করছে, আমরা তাদের কি করে জোর গলায় মানা করতে পারি আপনারা বলুন? এটা আমাদের আত্মসমালোচনা। আমরা যদি আমাদের বগলে উঁকি মেরে দেখি, আমরা কত বেদাত নিয়ে ঘুরে বেড়াচ্ছে আহলে হাদিসরা। আমি এই জন্য কোনো আহলে হাদিস দেখে আহলে হাদিসে আসিনি, আমি এসেছি কোরআন এবং হাদিসের আলোকে গবেষণা করার পরে আমি এই লাইনে এসেছি। এবার আমরা আসি যে কোরআনের কোন আয়াত আল্লাহ রসুলের উপরে নাজিল হয়েছে, সেই ব্যাখ্যাটা আমাদেরকে দেখতে হবে। সেই ব্যাখ্যায় আমরা দেখছি যে প্রায় ইসলামে ৬০০ বছর পর্যন্ত ঈদে মিলাদুন নবীর নামে সিস্টেম অনুযায়ী বর্তমানে যেটা চলছে, এই নিয়মে কোনো জাস্টে জুলুসের নিয়ম ছিল না। এটা পরবর্তীতে মোগল সাম্রাজ্যের সময় এটা ফিলিস্তিন, আর ফিলিস্তিনের পরে আফগানিস্তান, আমাদের এশিয়া মহাদেশে এগুলো চালু হয়েছে। এবার আমরা দ্বিতীয় তথ্যের দিকে আগে বাড়ি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ভূমিষ্ঠ হলেন, সঠিক জিনিসটা আপনাদেরকে এবার বলি। এগুলো বেদাতীদের কাণ্ড কারখানা যত বলবো শেষ করা যাবে না, এটুকু বলে আমরা অফ করি। এবার সঠিক দিকটা আমরা দেখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দুনিয়াতে আসলেন, প্রথম খবর কে দিয়েছিল, কাকে দিয়েছিল, যেটা হাদিসে আছে। প্রথম খবর যে মহিলাটা দিয়েছিল তার নাম ছিল রামলাহ নামী একজন মহিলা। কে ছিল? আবু জেহেল, এ আবু লাহাবের বাঁদী ছিল, কৃত দাসী ছিল, একে কিনে এনেছিল মক্কার মার্কেট থেকে। এখন এই মহিলা অর্থাৎ আবু লাহাবের কৃত দাসী যে ছিল গোলাম, এ আবু লাহাবের কাছে গিয়ে বলছে, আবু লাহাব শুনেছো? বলছে কি? বলছে আমিনার ঘরে, আব্দুল্লাহর ঘরে, তোমার ভাই সেই মরা ভাইয়ের ঘরে একটা ফুটফুটে বাচ্চা জন্ম নিয়েছে।
তা বলছে কি বলো? তাহলে হ্যাঁ, বলছে ঠিক, তাহলে হ্যাঁ। এই কথা শোনার সাথে সাথে আবু লাহাব তখন বলেছিল যে এত খুশির খবর, দেখুন সেও তো খুশি মানিয়েছে, আবু লাহাব হতে পারে নাম, কিন্তু নবীর জন্মদিনে তার কতটা খুশি দেখুন, আর এটা বাস্তব খুশি। আবু লাহাব তখন বলল, ঠিক আছে, যদি কথাটা সত্য হয়ে থাকে আমি যাচ্ছি, গিয়ে দেখব। তাহলে তুমি এক কাজ করো, আমার কাছে তো এমন কোনো টাকা পয়সা এই মুহূর্তে নেই যে আমি দান করব, তা আমি খুশিতে বাঁধি তোমাকে আমি স্বাধীন করে দিলাম। এই বাঁধের মূল্য কত ছিল জানেন? নবীর দিবসে খুশিতে, নবীর জন্মদিনের খুশিতে ইসলামের সর্বপ্রথম যে ব্যক্তি খুশি মানিয়েছিল সে কত টাকা দান করেছিল? আজকের আমরা খুব বেশি মসজিদ সাজাতে পারি, কিছু লাড্ডু বিল্লি করব, কিছু ক্ষীর খাওয়া করব। কত টাকা তৎকালীন সময় ওনাকে 12,000 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে এনেছিল, 12,000 সোনার টাকা। তাহলে কত টাকা! এখন এত টাকা দামের একজন বাদীকে আবু লাহাব নিজের পক্ষ থেকে স্বাধীন করে দিল, আর বলেছিল যাও তুমি স্বাধীন। উদ্দেশ্যটা কি? যে তুমি আমার নবী মুহাম্মাদের জন্মের খবর দিয়েছো, তার আগমন, এটা আমি খুব খুশি, যাও। আচ্ছা, এই আবু লাহাব যে এত খুশি মানালো, এত টাকা দান করে দিল, নবীর খুশিতে দান করলো, অন্য কোনো কারণ নয়। এই আবু লাহাব মরণের পরে আর কাল কিয়ামতের বিচারের পরে এ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? একটু বলি, কোথায় যাবে? জাহান্নামে। আবু লাহাব জান্নাতে? খবরদার বলবেন না, আবু লাহাব জাহান্নামী। কিন্তু প্রশ্ন হলো এটাই যে আবু লাহাব এত টাকা দান করলো নবীর খুশিতে, সে জান্নাতে যাবে না কেন, সে জাহান্নামে কেন যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 হলো, 25 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হবে হযরতে খাদিজাতুল কুবরার সাথে। কথাবার্তা চলছে দুই পক্ষ। এই দুই পক্ষের কথাবার্তার মাঝখানে যে ডিল করেছিল, যে কথাবার্তা ফাইনাল করেছিল, সে ব্যক্তির নাম অন্য কিছু ছিল না, সেও আবু লাহাব ছিল। আবু লাহাব কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা। তো বাপ নেই, চাচা তো দায়িত্ব পালন করবে না? তো চাচা দায়িত্ব পালন করছেন, উভয় পক্ষের মাঝখানে কথা বলে বিবাহ ব্যবস্থাপনা করে দিলেন। আচ্ছা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়েতে শরীক থাকলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ পড়ালো, সে আবু লাহাব মরণের পরে চিরতরে জাহান্নামে কেন যাবে? নবীর ভালোবাসাই যদি শেষ কথা হবে, তাহলে এ তো নবীর ভালোবাসা ছিল। তারপরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 35 হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইসলামিক ক্লাব উদ্বোধন করেছিলেন। সেই ক্লাবটাকে আমরা বলি, ইসলামের নয়, সারা পৃথিবীর যত কমিউনিটি আছে, যত জাতি আছে, এই ক্লাব সিস্টেমটা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন মানুষকে, যে যুবকদের এলাকায় একটা কমিউনিটি, একটা একতা হওয়া দরকার। যুবকদের, যেখানে আমাদের যুবক ছেলেরা একত্রিত হবে, হয়ে তারা তার এলাকার সমস্ত সমস্যা আর তার সমাধানের রাস্তাগুলো বার করবে। তারা ঐক্যমতে তারা এলাকায় বস্ত্র বিতরণ করবে, ভালো ভালো কাজ করবে, গরিবদের বিবাহ না হলে বিবাহের ব্যবস্থা করবে। এটা ক্লাবের কাজ ছিল। এখন ক্লাব মানে টিভি আড্ডাখানা, এখন ক্লাব মানে সেখানে নারীবাজি, মদবাজি, মদের বোতল ফোয়ারা ছুটছে। ক্লাব মানে একটা নোংরা কাজ, ক্লাব মানে একটা গান বাজনা হবে, আর সেখানে লম্পট ছেলেদের বসবাস হবে। ক্লাব মানে এখন ধারণা পাল্টে গিয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম ক্লাব উদ্বোধন করেছিলেন। সেই ক্লাবের নাম হিলফুল ফুজুল। ক্লাস 9, ক্লাস 10, 11, 12 থেকে শুরু করে আপনি যে কোনো সাবজেক্টে, আরবিক সাবজেক্টে আপনি খুলে দেখুন, প্রত্যেকটা বইতে হিলফুল ফুজুলের ঘটনা এখনো পড়ানো হয়। হিলফুল ফুজুলের মূল বিষয় এটাই ছিল। যার সদস্য ছিল সর্বপ্রথম 7 জন, আর প্রত্যেক সদস্যের নামের প্রথম অংশ ছিল ফজল। ফজল বিন উনায়েস, ফজল বিন আব্দুর রহমান, ফজল বিন আনাস, ফজল বিন হুমায়রা, ফজল বিন তালহা। এদের নামের প্রথম ফজল শব্দ ছিল বলে এই সংগঠনটার নামই হয়ে গেল হিলফুল ফুজুল। তো যাই হোক, এই ক্লাবটা তিনি চালু করেছিলেন যারা সমাজে লাঞ্ছিত, যারা বঞ্চিত, যারা শোষিত, এই সমস্ত বঞ্চিত মানুষদের, তাদের বঞ্চনা শিকার যারা হয়েছে, তাদের ন্যায় পাইয়ে দেওয়ার জন্য, তাদের হকের ফয়সালা করার জন্য এই ক্লাবটা উদ্বোধন করা হয়। যার বিচার প্রথম করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 ইয়ামানি, যারা ইয়ামান প্রদেশ থেকে নিজেদের শাকসবজি এনে মক্কার মার্কেটে বিক্রি করার জন্য বসেছিল। তৎকালীন সময়ের একজন বড় নেতা, সে গরিবদের মালগুলো কিনে নিয়েছিল টাকা দেওয়ার নাম করে, টাকা দেয়নি, যেমন এখন নেতারা করে। এরা যদি একটা পেয়ারা কিনে খায়, গরিবের কাছ থেকে একটা কিছু কিনে নেয়, পয়সা দিতে চায় না। মনে করেন নেতা মানে আমার টাকা দিতে হবে, গরম দেখায়।
তো গরম দেখিয়েছিল সেই সময়। আল্লাহ রসুল গরম পুরো বার করে দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন? বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল যে আপনি আমাদের বিচারটা করে দিন। তখন তিনি নবী হননি, এখনো 5 বছর বাকি আছে, মানে নবুয়তটা তিনি এখনো পাননি, 40-এ পা দেননি। বিচার গেল রাসূলুল্লাহর কাছে। আল্লাহ রসুল বলছেন ঠিক আছে চলো। সেই 7 জনকে নিয়ে ওই নেতার বাড়িতে যখন গিয়েছিলেন, গিয়ে দরজা খটখট খটখট করে আওয়াজ দিচ্ছেন, ভিতর থেকে আবু জেহেল বার হয়ে আসছে। বার হয়ে এসে বলছে, এত ভয় পেয়ে গিয়েছে, আরে আপনি? ঠিক আছে এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি। কোনো কথা বাড়ায়নি, টাকা এনে দিয়ে দিল। আবু জেহেল সেদিন বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইপো হতে পারে। সেদিনে ও যখন আমার দরজার কাছে এসে আওয়াজ দিচ্ছিল, আমি দরজাটা খোলার সাথে সাথে ওই 7 জনকে আমি দেখিনি। আমার মনে হচ্ছিল 7,000 লোক যেন ওনার পিছনে দাঁড়িয়ে আছে। বলি সুবহানাল্লাহ, 7,000 লোক যেন আমার নজরে এসেছে। আমি ভয়তে আমি টাকা বার করে দিয়েছিলাম। এটা কিসের বার্তা? সমাজের যুবকরা যদি অন্যায়ের বিরুদ্ধে, অথচ এমন থেকে যে 2 জন এসেছিল তারা অমুসলিম ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের বিচার করেছেন তা নয়, ও 2 জন অমুসলিমের বিচার করেছিলেন। এটা আর কার বিপক্ষে বিচার ছিল? নিজের চাচার বিপক্ষে ছিল বিচারটা। এখানে দেখেননি যে আমার চাচা যখন টাকাটা মেরে নিয়েছে আমি এনার পক্ষে রায় দিয়ে দিই, না, এটা একটা নেতার বৈশিষ্ট্য নয়। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে অন্যায় বিচার করতে পারেন, তো বুঝিয়ে দিয়েছিল সেদিন আবু জেহেলের ব্যবহারটা, যে যদি সমাজে যুবকরা একত্রিত হয়ে যায়, সে 5 জন হোক, যদি গরিবের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষেরা দাঁড়িয়ে যায়, পক্ষে যদি দাঁড়িয়ে যায়, তাহলে জেনে রাখবেন যত জালিম বেঈমান সমাজে উৎপত্তি লাভ করবে, এদের মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে একতার মাধ্যমে। আজকের আমরা হক কথা তো বলতেই পারি না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 35 বছর এই যে সংগঠনটা তৈরি করেছিলেন, এর সাপোর্ট দিয়েছিল কে জানেন? আল্লাহর নবীর ওই চাচা যার নাম ছিল আবু লাহাব। বলেছিল, ভাইপো আল্লাহ তোমার দ্বারা বড় বড় কাজ নিচ্ছে দেখছি, তুমি চালিয়ে যাও, তোমার পিছনে আমরা আছি। আবু লাহাব বলেছিল। প্রশ্ন হলো, এত ভালোবাসলো জাহান্নামে কেন? এত ভালোবাসলো চাচাকে, ভাইপোকে, জাহান্নামে কেন? আল্লাহ রসুল যখন 40 বছর বয়স হলো, কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তখন আবু লাহাব বলেছিল, ভাইপো চালিয়ে যাও, তোমার সাথে আমরা আছি, সাপোর্ট দিয়েছিল। আবার কিছুদিন পরে যখন কোরআনের আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আবু লাহাব বলেছিল, ভাইপো চালিয়ে যাও। তৃতীয় দফায় কোরআনের আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই চাচা বলেছিল, ভাইপো তোমার সাথে আছি, এতদিন পর্যন্ত সাথে। আসুন এবার আমরা শুনবো উনি বিপক্ষে কবে থেকে গেলেন। নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 42 হলো, গভীর রাত, ঘুমিয়ে আছেন, রাত 1টা বাজে, কোরআনের আয়াত নাজিল হলো, ফাসদা বিমা তুমার ওয়ারিজানিল মুশরিকিন, হে রাসূল এবার থেকে আপনি এক কাজ করুন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন ওয়াকফিস জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। এতদিন আপনি নিজে সংশোধন হওয়ার কাজ করেছেন, এইবারে আপনি শিরকের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। নিজের চাচা, কাকা, ভাইপো, ভাতিজা, নিজের বংশে যারা নেতা নেত্রী আছে, এক কথায় যারা শিরক করে, আপনি সেই শিরকের বিপক্ষে আন্দোলন শুরু করুন। এই আয়াতটা নাজিল হলো গভীর রাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন, আয়াতটা আমি আমার কওমের কাছে যদি পৌঁছে দিতে হয় তো কখন পৌঁছাবো? ভোর না হতে হতে সকালবেলা তিনি পাহাড়ের উপর উঠে দাঁড়ালেন, উঠে আওয়াজ দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল আরাব, হে আরবের লোকেরা। উদ্দেশ্য ছিল নিজের বংশ সাইয়্যিদ কুরাইশ বংশের লোকেদের। তো কুরাইশ বংশের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজটা শুনে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে আওয়াজ দিয়েছেন আইয়ুহাল আরাব, তাহলে কি পাহাড়ের পদদেশ থেকে পিছন থেকে কোনো শত্রুপক্ষ আক্রমণ করতে চলেছে নাকি? চলো মুহাম্মদ ডেকেছে যখন যাই। তো আবু লাহাব সেই দিন সবার আগে দৌড়ে গিয়ে ওই পাহাড়ের তলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদদেশে সেখানে গিয়ে বসে গিয়েছিল, শোনার জন্য, ভাইপো তুমি কি বলবে বলো, এতদিন তো তোমার পক্ষে আছি, আজও আছি, বলো তুমি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, দ্বিতীয় বাক্য বলেছিলেন, আইয়ুহাল আরাব আনতুম তামলিকুনাল আরাব, হে আমার চাচারা, তোমরা এতদিন এই আরবের মধ্যে নেতৃত্ব দিচ্ছ, তোমরা আরবের বাদশা হয়ে বসে আছো। বলছে, হ্যাঁ। আনতুম তামলিকুনাল আজাম, এমন একটা বাক্য তোমাদের কাছকে আমি শেখাবো, যদি তোমরা শিখে নাও, পড়ে নাও, তাহলে তোমরা আরবের বাইরে অনারবগুলো যত আছে, বহির্বিশ্বের যত দেশগুলো আছে,
সমস্ত দেশের মালিক তোমরাই হয়ে যাবে যদি একবার তোমরা দিল থেকে পাঠ করে নাও। তো চাচারা আবু লাহাব তো লাভ কেটে বলেছিল, বলো ভাইপো, আরব থেকে অনারবের বাচ্চা হতে হবে এমন মন্ত্র পাঠ করব, শপথ বাক্য যদি পড়তে হয় পড়বো, কোনো অসুবিধা নেই, বলে ফেলো। আল্লাহ রসুল তারপরে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু, বলে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি এই শব্দটা পড়ো তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। বিশ্বাস করুন, এই আবু লাহাব সেই দিনে এই কলেমার কথা শোনার সাথে সাথে আল্লাহর নবীর সামনে সবচাইতে প্রথমে উঠে আঙ্গুল তুলে নাচিয়ে নাচিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাসিয়ে বলেছিল, মুহাম্মদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আলী হাজা জামাআতানা, এই ধোঁকা দেওয়ার জন্য, এই রকম ভাবে আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে কলেমা পড়ানোর জন্য এখানে জমা করেছিলে।